দর্শক বিন্দু, এখনকার সব থেকে বড় খবর ডিএ খবর নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ এরিয়া নিয়ে কিন্তু সরকারি কর্মীরা এই সপ্তাহে কিন্তু পেতে চলেছেন 25% বকেয়া ডিএ। জেনে নিন সর্বশেষ আপডেট। তো আপনাদের জন্য বড়সড় আপডেট কিন্তু খবর কিন্তু বর্তমানে চলে এসেছে। খবরটি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো ডিএ এবং এডিআই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে চলতি সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া ডিএ, অর্থাৎ তাদের কিন্তু ডিএ জটটা সৃষ্টি হয়েছিল, অবশেষে তা খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর কিন্তু রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি শুরু করেছে বলে খবর। তাহলে কি এই সপ্তাহের মধ্যে কিন্তু সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ প্রথম কিস্তি ঢুকতে চলেছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চূড়ান্ত সপ্তাহ কি বলছে সুপ্রিম কোর্ট? সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে 2009 থেকে 2019 সাল মোট বকেয়া ডিএ 25% আগামী 27শে জুনের মধ্যে কিন্তু পরিশোধ করতে হবে। এই নির্দেশে পরে কিন্তু রাজ্য প্রশাসনের তৎপরতা তুঙ্গে উঠেছে। সময়সীমা প্রায় শেষ হতে চলায় এই সপ্তাহের মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ আশা করা হচ্ছে। সরকারের প্রস্তুতি কোন পর্যায়ে? নবান্নের সূত্রে খবর, রাজ্য সরকারের আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করার পথে না হেঁটে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার অর্থ দপ্তরের প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য কাজ শুরু করে দিয়েছে। এই প্রক্রিয়া চূড়ান্ত হলেই ডিএ পরিশোধের সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো তহবিলের জোগাড়, বকেয়া মেটানোর জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ জোগাড়ের প্রায় শেষ পর্যায়ে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি, অর্থ দপ্তরের সবুজ সংকেত পেলেই কিন্তু কর্মীদের জন্য ডিএ পরিশোধে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। মুখ্যমন্ত্রীর ভূমিকা, অনেকে আশা করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে কোনো ইতিবাচক ঘোষণা করতে পারে, যা কর্মীদের জন্য বড় স্বস্তির খবর হবে। কর্মী সংগঠনের পরবর্তী পদক্ষেপ, রাজ্য সরকারের কর্মীগুলি গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রেখেছে। তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে 27 জুনের মধ্যে কিন্তু বকেয়া পরিশোধ না করা হলে তারা কিন্তু এক মুহূর্ত আর দেরি করবে না। সেক্ষেত্রে তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে এবং কর্মীদের দীর্ঘদিনের এই লড়াইয়ে আইনি পথে চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোচ্ছে। সুতরাং সমস্ত লক্ষণটা এটাই ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের বহু বছরের অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে। এই সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে গিয়ে একটি স্পষ্ট চিত্র উঠে আসবে বলে আশা করা যাচ্ছে। এখন শুধু সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা। তো আশা করি ভালো থেকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই বেশ। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। দেখার জন্য।